রক্তের রং কেমন হয় আমরা কি সেটি জানি? রক্তের রং লাল হয়, এটা আমাদের সবারই জানা। কিন্তু রক্তের মধ্যে যে অনেক কিছু মিশ্রিত আছে, সে রং কি আমরা দেখতে পাই? সে রং কি আমরা অনুভব করতে পারি? বিগত জুলাই মাস থেকে অদ্যাবধি আগস্টের আজকে 5 তারিখ পর্যন্ত দেশের নানা প্রান্তে, ঢাকা শহর সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজপথ, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্তিম করেছে, তাদের রক্তের রং আমরা লাল দেখেছি। সেই হিসেবে সেই রংকে ধারণ করে আমরা অনলাইন অফলাইনে যে প্রতিবাদ অব্যাহত রেখেছি, তার চূড়ান্ত ফল ইনশাল্লাহ আমরা হয়তোবা অতি শীঘ্রই পেয়ে যাব। কিন্তু রক্তের রং লাল, আর এই রঙের অন্তর্নিহিত অর্থটুকু আমাদেরকে অনুধাবন করতে হবে। সেই অন্তর্নিহিত অর্থ যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে আমাদের এই বিজয়, এই ত্যাগ সাফল্যমণ্ডিত হবে না। রক্তের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। কেন পারি না? সেই রঙের জন্য নয়, বরং এজন্য যে রক্তের ভেতরে, রক্তের রঙের জন্য যে অর্থ নিহিত রয়েছে। রক্তের মাঝে যে ভয়, রক্তের মাঝে যে আশা, রক্তের মাঝে যে বিজয়, রক্তের মাঝে যে ত্যাগ, রক্তের মাঝে যে সন্তুষ্টি, সেটুকুর জন্যই কিন্তু রক্তের রং লাল হওয়ার অনুভূতিটুকু কাজ করে। আবার এবং এই অনুধাবন মানুষকে যুগে যুগে বিজয়ী করেছে, মানুষকে যুগে যুগে প্রেরিত করেছে, মানুষকে যুগে যুগে সত্যের জন্য তাড়া করেছে। বাংলাদেশ আজ রক্তের রক্তিম হয়েছে, কিন্তু এটিকে না হয়ে কি পারত? বিজয়ের জন্য রক্তের প্রয়োজন, বিজয়ের জন্য ত্যাগের প্রয়োজন, বিজয়ের জন্য ইখলাসের প্রমাণের প্রয়োজন হয়। আর সেটা শুধুমাত্র মানুষের রক্ত ঝরিয়েই সম্ভব হয়। মানুষের রক্ত এবং একটা ডিভাইসের চার্জের মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই। মানুষের রক্ত তার বেঁচে থাকার জন্য যে শক্তি উপাদান প্রয়োজন, সেগুলো পুরো শরীরে সঞ্চালন করে। এবং এই অক্সিডেশনের সাথে বাতাসের যে অক্সিডেশন হয়, বাতাসের সংস্পর্শে বা অক্সিজেনের সংস্পর্শে, শুধুমাত্র এটুকু আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি দিয়েছেন, মানুষকে যে নফস, মানুষকে যে শক্তি দিয়ে, একটা চৌম্বক ক্ষেত্রের মতো একটা শক্তি দিয়ে মানুষকে যে সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ তাআলা দেখতে চান যে মানুষ তার নফসকে, তার এই চৌম্বক ক্ষেত্রকে কিসের দিকে আকর্ষণ করে, কিসের দিকে ধাবিত করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এবং এই দেখার মধ্য দিয়েই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন এবং মানুষকে শহীদ হিসেবে কবুল করেন। বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়েছে শুধুমাত্র কিসের জন্য? যারা যখন রক্ত ঢেলে দেয়, বুলেটের সামনে নিজের বুক পেতে দেয়, তারা আসলে কি ভাবে তখন? তারা ভাবে হয়তো যে একটি সুনিশ্চিত বিজয়। তারা ভাবে যে আমি যার জন্য, আমি যে সত্যের জন্য লড়াই করছি, আমি যে সত্যের পক্ষে দাঁড়িয়েছি, সেই সত্য অবশ্যই সত্য। সে তা বিশ্বাস করে এবং তা অনুধাবন করে, এমন এক পর্যায়ে পৌঁছায় যে তাকে সেই সত্য থেকে, সেই লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারে না। বাংলাদেশের বর্তমান সময়ে সেটি হয়েছে এবং এর ফলে আমরা আজকে 5ই আগস্ট বাংলাদেশের 18 কোটি মানুষ আজ স্বপ্ন দেখছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আজ কথা বলছে, প্রাণ খুলে কান্না করছে রবের দরে, মন খুলে প্রাণ খুলে আরাধনা করছে রবের তরে যে বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিতে যাচ্ছেন। সেই বিজয়ের আনন্দে মানুষ আজ ক্রন্দন করছে। এখনো বিজয় আমাদের সামনে আসে নাই, কিন্তু মানুষ বিজয়টাকে এত বেশি আপ্লুত হয়ে গিয়েছে যে মানুষ বিজয় হয়ে গিয়েছে ধরে নিচ্ছে যে হয়ে যাবে। এবং আজকে যে মহাসমাবেশ, মানুষ যে আজকে দেখবে, পৃথিবীর ইতিহাসে রক্ত দেওয়ার অনেক ইতিহাস আছে, কিন্তু এক একটা ইতিহাস এক এক রকম, কোনোটার সাথে কোনো মিল নেই। বাংলাদেশের আজকের বিজয়ের ইতিহাস যেভাবে রচিত হবে, এটা অন্য কোনো ইতিহাসের সাথে মেলানো যাবে না। এর মধ্যে অনেক ব্যতিক্রম থাকবে, অনেক ইউনিক থাকবে, এবং সেটি আমরা দেখব পরবর্তীতে। হয়তো বা আমরা এগুলো নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়াই করেছি, এটি হচ্ছে আমাদের আনন্দের বিষয়, এটি আমাদের রক্তের অনুভূতি, এটি আমাদের লালের অনুভূতি। আজকের এই বিজয়, এই বসন্ত, রক্তিম বসন্ত, রক্তের বসন্ত, লালের বসন্ত, এবং এই অভ্যুত্থান
রক্তের অভ্যুত্থান, রক্ত দিয়ে বিজয়ের অভ্যুত্থান। ইনশাআল্লাহ আমরা আশা করছি বাংলাদেশের মাটি মানুষের প্রতি আল্লাহ তাআলা রহম করবেন, সদয় হবেন। আমরা ক্ষমা প্রার্থনা করি মহান রবের তরে।